হাই হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি তৃষা, আর এই যে আমার বেটার হাফ শান্তনু স্যান্ডি, আর পেছনে বসে আছে জুনিয়র। আজকে 29 সেপ্টেম্বর। আমরা 5:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। উদ্দেশ্য আজকে রায়গঞ্জ অবধি পৌঁছানোর। যাব পাহাড়ে। আমাদের গন্তব্য অরুণাচল প্রদেশ। তো পৌঁছাতে একটু সময় নেবে, আমরা স্টে নিয়ে যাচ্ছি, তার কারণ সঙ্গে জুনিয়র আছে। একটু স্টে করে গেলে ওর জন্য সেটা ভালো। তো আমরা এখন সম্প্রতি ফ্লাইওভারে উঠে গেছি। কদিন খুব বৃষ্টি ওয়েদার ছিল, খুব টেনশনে ছিলাম যে বৃষ্টি হলে তো একটু অসুবিধায় পড়তে হবে, কিন্তু আজ সকালে দেখছি সূর্য ভালোই জল করছে মাথার ওপরে। বেশ গরমও লাগছে একটু, তবে গরম লাগলেও একটা শান্তি, বৃষ্টি তো হচ্ছে না। দেখতেই পাচ্ছ সূর্য মামা জল করছে। আমরাও যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। জায়গাটার নামটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখছিলাম অনেক চাষের জমি দূর পর্যন্ত এরকম জলে ডুবে গেছে। আর অনেক চাষের জমিতে দেখলাম যে অনেক ফসলও ছিল, সেগুলো সব প্রায় নষ্ট হয়ে গেছে। মানে আমরা কলকাতায় বসে টিভিতে দেখছিলাম, খবরে শুনছিলাম যে প্রচুর এরকম ক্ষতি হয়েছে, আর নিজের চোখে সেটা দেখলামও, সত্যি প্রচুর ক্ষতি হয়েছে। আর মালদার রাস্তাটা একটু খারাপ ছিল, রাস্তায় কাজ চলছিল, তাই গুগল আরেকটা রাস্তা দেখালো, শর্টকাট দেখাচ্ছিল আবার। তো সেই রাস্তাটা দিয়ে ঢুকে আমরা জানি না এটা কোথায় যাব,
গ্রামের মধ্যে ঢুকে গেছিলাম। চারিদিকে শুধু চাষের ক্ষেত, মাঝখানে সরু একটা গ্রাম্য রাস্তা। তবে রাস্তাটা যেতে ভালো লাগছিল, খুবই চোখে আরাম হচ্ছিল। এত সবুজ তো আমরা কলকাতায় দেখতে পাই না, তো চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মাঝখানে সরু একটা রাস্তা, খুব সুন্দর লাগছিল রাস্তাটা দিয়ে যেতে। যাই হোক, গুগল বাবার দয়ায় এত সুন্দর একটা অভিজ্ঞতা হলো। রাস্তাটা আমরা খুবই এনজয় করছিলাম, জুনিয়রও খুব এনজয় করছিল, ওকে দেখাচ্ছিলাম যে এখানে ধান চাষ হচ্ছে। ও জিজ্ঞাসা করছিল যে কারা চাষ করে, কি চাষ হচ্ছে, তো ও খুব মজা পাচ্ছিল। এত মাঠ, এত সবুজ তো ও দেখেনি, তাই ও খুব মজা করছিল। কিছু দূর গিয়ে দেখলাম আবার সেই একই অবস্থা, প্রচুর ধানগুলো নষ্ট। ঠিক আছে, কি খাবে? ভাত খাবে? কি দিয়ে? কি দিয়ে? মাছ দিয়ে। চলো শুরু করো, তুমি শুরু করো, শুরু করো। সেই সকাল 6টা থেকে বেরিয়ে মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, কিন্তু ইয়ে করা হয়নি, সেটা ভিডিও করা হয়নি। তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। তারপর আর কোথাও দাঁড়াইনি, শুধু রাস্তায় থেকে একটু বৃষ্টি পেয়েছিলাম, কয়েক মিনিট একটু ফোন করে গেছিলাম। এখন লাঞ্চের পর আমরা আবার শুরু করেছিলাম আমাদের যাত্রা। মাঝখানে কোথাও আর দাঁড়াইনি, সোজা এসে গেছি আমরা ফারাক্কা ব্রিজটা আমরা পার করছি। ভয়ঙ্কর লাগছে ফারাক্কা। এর আগেও একবার ফারাক্কা ব্রিজ পার করার অভিজ্ঞতা হয়েছে, তখন জলের লেয়ার এতটা উঁচুতে ছিল না, আর পাশের ওই ব্রিজটা নতুন হচ্ছিল। এখন অনেকটাই কাজ দেখলাম হয়ে গেছে, কিন্তু এই জলের লেয়ারটা সত্যি ভয় লাগছিল। আর এই দেখো, কিছু কিছু গেট বোধহয় ওরা তুলে রেখেছে, আমি ঠিক জানি না এটা কি করেছে। তবে আমার মনে হচ্ছিল যে কিছু কিছু গেট বোধহয় তোলা রয়েছে, কারণ এগুলো আগেরবার নাবানো ছিল, এখন দেখছি তোলা রয়েছে। আর চারিদিকে শুধু জল আর জল, রীতিমতো ভয় লাগছিল চারিদিকে এত জল দেখে। দেখতে পাচ্ছ চারিদিকে কত জল, জলের লেয়ারটা কত উঠে এসেছে। আগের বারে এত উঁচুতে জলের লেয়ারটা ছিল না। তো ফারাক্কা পৌঁছেই গেছি। আশা করছি কোথাও যদি না দাঁড়াই তাহলে সন্ধ্যের আগেই আমরা রায়গঞ্জ পৌঁছে যেতে পারবো। তো দেখা যাক কি হয়, চলো যাওয়া যাক। তোমাদেরকে বলেছিলাম সন্ধে এখন 6:30 বাজে। লাস্ট আমরা দাঁড়িয়েছিলাম দুপুরবেলায় লাঞ্চের জন্য, তারপরে আর সেরকম কোথাও দাঁড়াইনি। একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, 5 মিনিটের ব্রেক, জাস্ট চা খেলাম, খেয়েই বেরিয়ে এসেছি। বেশিক্ষণের রেস্ট ওখানে আমরা নিইনি। তো সেই সকাল 6:15 বেরিয়ে এখন প্রায় 12 ঘন্টা জার্নি করে 6:22 বাজে, সন্ধে হয়ে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। রায়গঞ্জে ঢুকলাম হোটেল এম্বাসিতে। এখানে আজকে আমরা রাত থাকবো, কালকে সকালে আমরা এখান থেকে আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমাদের পথ চলা শুরু করব।